প্রতিটা মানুষের জীবনেই এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, আবার ভালোবাসবে। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। নিজে সবার সব প্রশ্নের জবাব দিতে যেও না, কিছু দায়িত্ব সময়কে দিয়ে রেখো। দেখবে সে ঠিক সময়ে তোমার হয়ে উত্তর দিয়ে দেবে এবং খুব ভালোভাবেই দেবে। তবে ততক্ষণ পর্যন্ত তোমার ধৈর্যটা ধরতে হবে। একজন ছেলের সবথেকে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। জীবনে অনেক ভুলের মাঝে সবচেয়ে বড় ভুল কি জানেন? এমন কিছু মানুষকে আপন করে নেওয়া যারা কেবল আঘাত আর কষ্ট দিতেই জানত। যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছাগুলো বেরিয়ে আসতে থাকবে। আমি ভুল পথে হেঁটেছি, বহুবার ভুল দরজায় দিয়েছি পা। ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। 70টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 70 বছর থাকাটাই আসল পুরুষত্ব। হাত ছেড়েছে যারা, তারা শিখিয়েছে সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। কারো ছলনায় লুকিয়ে থাকে স্বার্থ, আবার কারো ছলনায় লুকিয়ে থাকে কষ্ট। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসা যায় না? অবশ্যই হতে পারে, কিন্তু তাতে পাগলামিটা কম আর ম্যাচুরিটিটা বেশি থাকে। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। মানুষ মূলত 3টা সময় একা: এক, যখন জন্ম নেয়, আর যখন নিজের মানুষ পর হয়ে যায়, এবং মৃত্যুর সময়। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেক অপেক্ষার প্রয়োজন। কারো জীবনই সমস্যাহীন নয়, একটা সমস্যা শেষ না হতে হতেই অন্য সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার সমাধান আসলে কারো হাতেই নেই। সাফল্যের 3টি সত্য: 1, অন্যের থেকে বেশি জানুন। 2, অন্যের থেকে বেশি কাজ করুন। 3, অন্যের থেকে কম আশা করুন। বাবা বেঁচে আছেন মানেই তুমি বড়লোক, তার পেশা যাই হোক না কেন। মনের উপর কারো হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। আমি কেন আগে মেসেজ করব, এই ভাবনাতেই বাড়ছে রোজ দূরত্ব। আসলে আমরা সম্পর্কের থেকেও বেশি দিয়ে ফেলি মন, অভিমানের গুরুত্ব। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার থেকে একই মানসিকতা আশা করাটাই ভুল। বিশ্বাস ভেঙে গেছে আর তুমি জিতে গেছো। বুদ্ধিমান মানুষেরা কখনো অবহেলা সহ্য করে না, কারণ তারা পরিস্থিতি দেখে বদলে যায় নিজের ভালোর জন্য। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। আমার অভিমান হয়েছে, কিন্তু তোমার হয়েছে নতুন মানুষ। যে তুমি সম্পর্ক করার নামে বিচ্ছেদ ঘটায়, সেই তুমিটা আমার জীবনে না আসুক। কেউ আমায় ভালো আছে কি নেই এই কথাটুকু জিজ্ঞাসা না করুক, কারণ এ শহরে কারো ভালো থাকা না থাকায় কারো কিছু যায় আসে না। ছবিতে পাশে দাঁড়ানো আর অসময়ে পাশে দাঁড়ানোর মধ্যে পার্থক্য অনেক। তুমি যত নিজের লাইফটাকে সবার থেকে আলাদা রাখবে, অন্যের থেকে লুকিয়ে রাখবে, নিজেকে যত কম প্রকাশ করবে, তুমি ততই ভালো থাকবে। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে নিচু করতে চায়, তাদের চিনে নিতে শেখো। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো। দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। প্রয়োজন সে তো শুধু ব্যবহার করে, আর প্রিয়জন সে তো হৃদয়ে আঘাত করে। আপনার আবেগ, অনুভূতি, ভালোবাসা
এত সস্তা হওয়ার জন্য আপনিই দায়ী। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। অবহেলা হচ্ছে মাকড়সার মতো, যা একটা সম্পর্ককে ধীরে ধীরে খেয়ে নেয়। জীবনে এমন একটা বন্ধু থাকা খুব প্রয়োজন, যাকে কিনা যখন তখন ফোন দিলে রিসিভ করবে, আমার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো কোনো রকম বিরক্ত ছাড়াই মনোযোগ দিয়ে শুনবে। কাকে বিশ্বাস করবে? এখন তো মানুষ উপরওয়ালার দিব্যি করেও মিথ্যা কথা বলে। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও আপনার স্মৃতিতে থাকবে। জীবনে সফলতা এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসা করতে শুরু করে দেয়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। যদি মনে করো তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরা প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। আঘাতটা সেখানেই করেছ যেখানে তোমাকে খুব যত্ন করে রেখেছিলাম। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা সহজ, কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন। এমন কারো কাছে ছোট হতে যেও না, যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয়। জীবনে সেই মানুষটাকে ছেড়ো না, যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কী লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলি যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে
মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নতি করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের 3টি কথা মনে রাখবে। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না।